একই সাথে প্রাইড অফ টলিউড অ্যাওয়ার্ডসে সম্মানিত হওয়ার পর তারকাদের ঠিক কিরকম রিয়াকশন থাকছে সেটাও তুলে ধরা হবে সিটি সিনেমার পর্দায়। তাহলে আর অপেক্ষা কিসের, চলো যাওয়া যাক। কেমন আছো? খুব ভালো আছি, তুমি বলো কেমন আছো? ভালো আছেন? ভীষণ রিফ্রেশ লাগছে তোমাকে, হাতে আবার অ্যাওয়ার্ডও দেখতে পাচ্ছি। হ্যাঁ, রিফ্রেশ লাগছে কারণ এতদিন আমার চুল অনেক একটু বড় ছিল, তারপরে শেভিং করা ছিল না। এখন এরকম সিন যাচ্ছে, আমার শেভিং হয়ে গেছে, চুল কাটা হয়ে গেছে, এই জন্য আমাকে ফ্রেশ লাগছে, রিফ্রেশিং লাগছে। তার কারণ মুখে হাসিটা দেখছো, তার কারণ হাতে এটা এসছে হ্যালো। তো এটা বিগ এফএম প্রাইড অফ টলিউড বেস্ট অ্যাক্টর হিসেবে পেয়ে আমার খুবই ভালো লাগছে। এরকম এত বড় একটা জায়গায় বিগ এফএম নামটাই এটা মানে ইটস আ ব্র্যান্ড। মানে এটা যখনই আমাকে এখান থেকে যখনই ইনভিটেশন পাঠানো হয়েছে আমি মানে তখনই খুব ব্লেসড ফিল করেছি যে আমাকে বিগ এফএম থেকে ডাকা হয়েছে ওদের কোনো অনুষ্ঠানে আমি গেস্ট হয়ে যাচ্ছি। তো এটা আমার কাছে অনেক বড়। সবে জার্নি শুরু, তার মাঝখানে অ্যাওয়ার্ড তো সম্মান পেতে সবারই ভালো লাগে। আর সেখানে কাজের জন্য যদি কেউ অ্যাপ্রিসিয়েশন দেয় বা অ্যাপ্রিসিয়েট করে, সেটার থেকে বড় আমার মনে হয় আর কিছু হতে পারে না। আর অ্যাওয়ার্ড পাওয়া মানে কিন্তু দর্শক ভালো না বাসলে অ্যাওয়ার্ড পাওয়া সম্ভব না, মানুষ ভালো না বাসলে অ্যাওয়ার্ড পাওয়া সম্ভব না। সো অ্যাওয়ার্ড খুব ইম্পর্টেন্ট এটা বোঝার জন্য যে হ্যাঁ মানুষ ভালো বাসছে। My go-to fashion is just wear something which is comfortable. আর কলকাতায় যা গরম পড়েছে এখন, মানে আমার যারা মহিলা বন্ধুরা রয়েছে তারা দেখছি তারা খুব জামা কাপড় পরছে, বিভিন্ন ধরনের ফ্যাশনেবল জামা কাপড় পরছে। বাট ফর মি, I with the heat that is around, I just want to wear something which is very very casual. That has always been the go-to thing for me. তবে এক্সিবিশনটা দেখে খুব ভালো লাগছে। I also want to shop from here. Let's see. সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, একটা সেলিব্রেশন হচ্ছে, মনে হচ্ছে অনেকে আছে। আর তার সাথে খাওয়া দাওয়া চলছে রবিবার, এখানে অনেক ইন্ডাস্ট্রিরও অনেক বন্ধু বান্ধব সিনিয়ররা আছে। সো ওভারঅল এখানে এসে খুব ভালো লাগছে। শুধু অ্যাওয়ার্ড নয়, সঙ্গে একটু গিফটও পেয়েছি, তো খুব ভালো লাগছে, খুব দারুণ লাগছে। যদিও বাইরে প্রচণ্ড গরম, তার মধ্যে যে এরকম একটা ভাবনার মানে রাই ভেবেছে এবং করেছে, সত্যি মানে এটা ওর প্রথম বছর। আমি ওকে অনেক শুভেচ্ছা জানিয়েছি বহুরূপীর পুরো টিমকে। এটা প্রথম বছর, আমি বলবো যে এটা মানে অনেক বছর হোক, প্রত্যেক বছর হোক। তবুও দেখ, গরমের মধ্যে আমার মনে হয় যে যতই আমরা মানে সাজার গোজার এই যে একটা ব্যাপার যেটা থাকে, এখানে তো অনেক রকমের অনেক জিনিস আছে। তো আমার মনে হয় যে মানুষ সব রকমের জিনিসই পাবে এবং নিতে পারবে। এবং একই সাথে ওরা চেষ্টা করেছে, অনেক কমফর্ট করার চেষ্টা করেছে, কভার দেওয়ার চেষ্টা করেছে, অনেকগুলো স্ট্যান্ড এসিও চলছে, কিন্তু অনেক মানুষের সমাগম, তার মধ্যে অ্যাওয়ার্ড, প্রচুর গিফট পেতে সবসময় সবার ভালো লাগে। তার মধ্যে এইটুকু আনন্দ আমার মনে হয় গরমের মধ্যে একটু দরকার, একটু আনন্দও দরকার। অফকোর্স মানে বিশেষ কারণটা তো এটা, সেটা তো বোঝাই যাচ্ছে। পুরস্কার পেতে সবসময় ভালো লাগে, পুরস্কৃত হতেও ভালো লাগে। রায়ের সঙ্গে অনেক দিনের পরিচয়, তো ও যখন বললো যে এখানে আসতে হবে, এরকম একটা শো চলছে এবং সেখানে আমরা সবাই মিলে থাকবো, আমরা পুরস্কার পাবো, তা আমি না বলতে পারিনি। আজকে সারাদিন শুটিং করেছি গরমের মধ্যে, আউটডোর ছিল, কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি আজকে। আমার সবসময় যেটা ফ্যাশন থাকে, একটা টি শার্ট, একটা জিন্স, একটা স্নিকার্স, মানে এটা আমার সবথেকে কমফোর্টেবল ক্লোথ। কিন্তু আমি কোনো স্পেশাল অকেশন থাকলে, সেটা গরম হোক, শীত হোক, বর্ষা হোক, আমি ধুতি পাঞ্জাবি পরতে খুব ভালোবাসি, একদম বাঙালি সাজায়। এবং আমার প্রত্যেকটা ছবির প্রিমিয়ার আমি ধুতি পাঞ্জাবি পরে যাই, তো সেটা প্রচণ্ড আমার কমফোর্টেবল লাগে। আই উইশ যে আমরা প্রত্যেক দিন ধুতি পাঞ্জাবি পরতে পারতাম। খুব ভালো, এবং এরকম একটা এক্সিবিশন হচ্ছে, তার মধ্যে কালচারাল প্রোগ্রাম হচ্ছে, গান হচ্ছে, নাচ হচ্ছে, তার সাথে একটা অ্যাওয়ার্ড সেরিমনি হচ্ছে। এইটা আমার মনে হয় পশ্চিমবাংলা এবং কলকাতায় সম্ভব। মানে
সব কিছুর সমাগম এক ছাদের তলায় বা এক এখানে আমি বলবো ছাদনার তলায় আর কি। খুবই ভালো লাগছে, খুবই সুন্দর পরিবেশ। হ্যাঁ মানে ক্লথ ট্রিনার নিলে যতটা ব্র্যান্ড ততটাই আমাদেরও, আমাদের বন্ধুদেরও। তো আমরা যখনই ওরা কোনো এক্সিবিশনে যায় সেখানে আসি, অ্যান্ড বহুরূপীর এক্সিবিশনটা খুব সুন্দরভাবে হচ্ছে। এখানে প্রচুর বন্ধু বান্ধবেরাও এসছে আমাদের ইন্ডাস্ট্রির, আর ট্রিনা তো ফাটিয়ে কাজ করে গেছে লাস্ট 3 দিন ধরে। তো একটু এসে যদি হেল্প করতে পারি অ্যাজ আ বন্ধু, সেই চেষ্টা করছে। যে নীলও এসছে হেল্প করার জন্য, আমরা সবাই ওকে হেল্প করছি। অ্যান্ড মেন ইম্পর্টেন্ট কথা হচ্ছে মজা হচ্ছে তার সাথে। একটা এত বড় এক্সিবিশন, এত সুন্দর লোকজন আসছে, ভালো লাগে আমার একটা অ্যাম্বিয়েন্স থাকতে। তো খুবই ভালো লাগছে। ক্যারাভ্যান বহুরূপী অ্যাকচুয়ালি এটা আমাদের ফার্স্ট টাইম ক্যারাভ্যানের ইনডোর একটা শো। সো আমরা বেসিক্যালি স্ট্রিট কার্নিভাল করে থাকি সাউথ কলকাতার প্রচুর মানে জায়গাতে আমরা করেছি। হিন্দুস্তান পার্ক, রাইজি তো হিন্দুস্তান পার্কেরই একদম। আর তাছাড়াও আমরা সমাজসেবী মানে সাউথ কলকাতার অনেক স্ট্রিটে চেষ্টা করেছি আমরা এই ইভেন্টটাকে করার জন্য, কিন্তু এত গরমে স্ট্রিটটাকে আর প্রেফার করলাম না এইবারের জন্য। তাই আমি ভাবলাম যে ইনডোরে যদি করা যেতে পারে কোনো একটা এসি ব্যাঙ্কুয়েটে, কারণ সবসময় সেলারদেরকে শাস্তি দিলে হবে না। সেল করছে ঠিকই, কিন্তু গরমটাকে তো দেওয়া মানে একটা শাস্তি দেওয়া। তো সেই জন্য ভাবলাম যে একটা ইনডোর অ্যারেঞ্জ করা যেতে পারে, সেটা নাম দিলাম বহুরূপী। আর বহুরূপী নামটার কারণটাই হলো দেওয়া যে এখানে প্রচুর স্টল, প্রচুর সেলাররা প্রচুর ভ্যারাইটি আইটেম সেল করছে। তো আমরা প্রতিদিনই নানা রকমভাবে চেঞ্জ করে নিজেদেরকে সাজাই। কখনো আমরা পাঞ্জাবিতে আছি, কখনো ওয়েস্টার্ন, কখনো ট্র্যাডিশনাল মেয়েদের মধ্যে শাড়ি, কখনো ওয়েস্টার্ন, সব রকম মিলে আমরা এক একটা রূপ প্রেজেন্ট করি নিজেদেরকে। তো এইটার সাথে আমার মনে হলো ফ্যাশনটাও খুব রিলেটেড, তাই জন্য আমার ইভেন্টের নাম দেওয়া হয়েছে ক্যারাভ্যান বহুরূপী। আর রায়দির কথা তো না বললেই নয়। আমি একটা কথাই বলি যে ক্যারাভ্যান তো বহুদিনের স্ট্রিট ফেস্টিভ্যালের সাথে আমরা এখন কলকাতার মানুষ খুবই অবগত। ক্যারাভ্যানের ইনডোর ইভেন্ট সাউথে এটা প্রথম ছিল, আর যেহেতু এটা হিন্দুস্তান পার্কে হয়েছে আমার পাড়া, এবং আমি চেয়েছি ওদের সাথে থাকতে। আর যেহেতু একটু মানে পরিচিত মুখদের সাথে আমার আলাপ আছে, যেহেতু আমি রেডিওতে চাকরি করি, তাই তাদেরকে আসতে বলেছিলাম যাতে এই অনুষ্ঠানটার নামটা আরও বহু মানুষের কাছে পৌঁছে যায়। কারণ এটা বলতে কোনো দ্বিধা নেই, যে কোনো অনুষ্ঠানে সেলিব্রিটি ইনভলভ থাকলে মানুষের কাছে পৌঁছে দেওয়াটা একটু সহজ হয়। এবং এত ব্যস্ততার মধ্যে প্রত্যেকটা আর্টিস্ট যারা এসছেন 14 তারিখ থেকে যদি বলি, দেবলীনা দত্ত, সৌমিত্রিষা, স্বস্তিকা, তারপরে আজকে যারা এসেছিল স্বাগতাদি, সোমাদি, পাপিয়াদি, ভাস্বরদা, ঋষভ, সৌম, ইধিকা, নাম বোধহয় সবারই বললাম। যদি কারোর মিস করে যায় আমাকে মেরো না প্লিজ। সবাই এসে, অলোকদা, সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এই ক্যারাভ্যানের পাশে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। ওরা অল দ্য বেস্ট উইশেস টু বোথ অফ দেম। ওরা আরও অনেক শো করুক, হয়তো সবকটা শোতে আমি ওদের সাথে যদি পাশে নাও থাকতে পারি, ওরা যেন এগিয়ে যেতে পারে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।